আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। আমি আজকে রান্না করব সজনে ডাঁটা, আলু, টমেটো আর মাছের দারুণ স্বাদের একটি রেসিপি। সামনেই আসছে গরমকাল, আর এই গরমে যখন কিছুই খেতে ভালো লাগবে না, তখন এই রকম হালকা পাতলা সজনে ডাঁটার তরকারি খেতে কিন্তু অসাধারণ লাগবে। এবং এই সিজন চেঞ্জের সময় এটি খাওয়া অনেক বেশি উপকারী। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলে যাওয়া যাক মূল রেসিপিতে। প্রথমে সজনেগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর পিস পিস করে কেটে নিতে হবে। আশা করি সবাই কাটতে পারেন, তারপরও একটু দেখিয়ে দিই। প্রথমে খোসা ছাড়িয়ে নিয়ে এরপর ছোট ছোট করে টুকরা করে নিতে হবে। এভাবে করে সবগুলো কেটে ধুয়ে নিতে হবে। আরও নিতে হবে 2টি আলু লম্বা লম্বা করে কেটে, এবং 2টি টমেটো কেটে নিতে হবে। আরও নিতে হবে কয়েক পিস মাছ। আমি এখানে শিং মাছটা নিয়েছি, আপনারা তাজা যে কোনো মাছ নিতে পারেন। এরপর চুলাইতে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেলটা দিলে খেতে বেশি মজার হয়ে থাকে। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। তেলটা গরম হলে দিতে হবে 2টি পেঁয়াজ কুচি, 6-7টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজ এবং কাঁচামরিচ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর দিতে হবে 2 চা চামচ জিরা বাটা, 2 চা চামচ রসুন বাটা। আপনারা চাইলে জিরার গুঁড়াটাও দিতে পারেন। এরপর দিতে হবে 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ। এরপর সবগুলো মশলা হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। এরপর মাছের পিসগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে সামান্য একটু পানি দিয়ে মাছ কষানোর জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করতে হবে। এরপর মাছ কষানো হয়ে গেলে মাছের পিসগুলো উঠিয়ে রাখতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। এরপর ওই মশলার মধ্যে সজনে আর আলু কষিয়ে নিতে হবে। কষানোর জন্য একটু ঢাকনা দিয়ে দিলে ভালো হয়। এরপর পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। এরপর ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে মাছের পিসগুলো দিয়ে দিতে হবে এবং আরও কিছুক্ষণ জাল করতে হবে। এভাবে যখন সজনে আলু সিদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে দিতে হবে কেটে রাখা টমেটো।
এরপর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ জাল করতে হবে। এভাবে টমেটো সিদ্ধ হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।